আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কম বেশি আমরা সবাই জানি যে ফেসবুক রিসেন্টলি একটা আপডেট আনছে। সেটা হচ্ছে ফেসবুকের সাথে গুগল অ্যানালিটিক্সের একটা যোগসূত্র নিয়ে। তো এটা নিয়ে এখনও অনেকে কনফিউশন, অনেকে জানে না যে এটা কী, কেন, কীভাবে সেট আপ করতে হয় এবং আল্টিমেটলি অ্যাজ অ্যাডভার্টাইজার বা মার্কেটার, হ্যাঁ, আমাদের ডিজিটাল মার্কেটারদের জন্য স্পেশালি ফেসবুক অ্যাড এক্সপার্টের জন্য কী ভূমিকা রাখবে। তো চলেন আজকের ভিডিওটা এই জিনিসটা আমরা ক্লিয়ার করব। তো যদি আমরা অফিসিয়াল ডকুমেন্টেশনটা দেখেন প্রিভিয়াস টাইমে আমাদের ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে কিসের ডেটা আসতো, ওইখানে শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, সেটা অ্যাডভার্টাইজমেন্ট হোক বা অর্গানিকভাবে হোক, এই দুইটা ডেটা কিন্তু আমরা ইভেন্ট ম্যানেজারে পেতাম। আর আমরা জিএফওরে কিসের ডেটা পাইতাম, জিএফওরে কিন্তু আমরা ফেসবুকের ডেটা পাইতাম, ইনস্টাগ্রামের ডেটা পাচ্ছি, আমরা ডিরেক্ট কোনো কাস্টমার যদি আমার ওয়েবসাইট আছে সেটা ডেটা পাচ্ছি, গুগল অ্যাডসের ডেটা পাচ্ছি, রেফারের ডেটা পাচ্ছি, আদার্স প্ল্যাটফর্মের সমস্ত ডেটা কিন্তু আমরা অ্যানালিটিক্সে পাইতাম। এখন এই অ্যানালিটিক্স একটা প্ল্যাটফর্ম, গুগলের প্রোডাক্ট, আর ফেসবুক তো মেটার প্রোডাক্ট। এই দুইটা একসঙ্গে না থাকার জন্য এতদিন কী হয়েছে, ফেসবুকে জাস্ট আমি মনে করেন 50টা পারচেস পাইছি বা 50টা লিড পাইছি। ফেসবুক কী করতো যে শুধুমাত্র এই ডেটার উপর বেস করে আমার অ্যাড অপটিমাইজেশন বা অ্যাডের অ্যাট্রিবিউশন কিন্তু সেট আপ করতো। পক্ষান্তরে আমাদের অ্যানালিটিক্সেও কিন্তু আমাদের এক্সট্রা ডেটা থাকে না, অবশ্যই থাকে। কারণ আপনি তো ফেসবুক থেকে মেটা প্ল্যাটফর্ম থেকে জাস্ট 50টা পাইছেন পারচেস বা লিড, আপনার গুগলের টাকা হয়েছে 20টা, আদার্স প্ল্যাটফর্ম থেকে, হ্যাঁ, সেখান থেকে আরও হয়েছে 20টা, এরকম করে কিন্তু ওখানে 40-50 ডেটা আছে। টোটাল কত হলো, টোটাল কিন্তু আপনার প্রায় 100 পারচেস বা লিডসের ডেটা। কিন্তু মেটা কয়টা পাইছে, মেটা পাইছে কিন্তু জাস্ট 50টা। এবার আপনি যখন এই অ্যানালিটিক্সের সঙ্গে মেটার কানেক্ট করে দিবেন, এই মেটা কিন্তু ওই বাকি 50টা ডেটা পাবে। মেটাই বর্তমানে যে 50টা ডেটা পাচ্ছে, এটা তো পাচ্ছে, আবার অ্যানালিটিক্সের যে ডেটাগুলো, ওই ডেটাগুলো পেয়ে যাচ্ছে, তাহলে টোটাল 100 ডেটা পেয়ে যাচ্ছে। তো আপনি এখন চিন্তা করেন, ইভেন্ট ম্যানেজার বা আপনার পিক্সেল 50টা ডেটা পাওয়ার পরে যে পরিমাণ অপটিমাইজ করতে পারতো আপনার অ্যাড, যে পরিমাণ আপনার অডিয়েন্স অপটিমাইজ করতে পারতো, এখন আপনি 100 ডেটা দিয়ে দিচ্ছেন। তাহলে এটা কি আপনার জন্য ভালো না খারাপ? ডেফিনেটলি ভালো। কারণ আমরা জানি অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মগুলো যত বেশি ডেটা দিবেন ও তত বেশি লার্নিং করতে পারবে, তত বেশি আমাদের রাইট অডিয়েন্স খুঁজে বের করতে পারবে আমাদের জন্য। তো চলেন এবার এটা আপনার সেট আপ বা কানেকশন কীভাবে করব। কানেক্ট করার জন্য প্রথমত আপনার যে বিজনেস ম্যানেজারের আন্ডারে যে পিক্সেলের আপনি যে পিক্সেলের সঙ্গে আপনি এই অ্যানালিটিক্সের অ্যাড করবেন, সেটা সিলেক্ট করে নেবেন। আমার সিলেক্ট করা হয়ে গেছে। এবার আপনি এই যে ইভেন্ট ম্যানেজার থেকে পার্টনার ইন্টিগ্রেশনে ক্লিক দিবেন। পার্টনার ইন্টিগ্রেশনে ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন যেখানে গুগল অ্যানালিটিক্স, এখানে ক্লিক দিবেন। একটু ওয়েট করব আমরা। তো এখান থেকে গেট স্টার্টেড বলে রাখি, যদি আপনি এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস না থাকে, তাহলে কিন্তু আপনি এটা ক্লিক করতে পারবেন না, আপনাকে ফুল অ্যাক্সেস থাকা লাগবে। তো গেট স্টার্টেডে ক্লিক দিলাম। এখানে অবশ্যই আপনাকে এই যে বাই চেকিং, এটা টিকমার্ক করতে হবে এবং এখানে নেক্সট। এরপরে আপনি আপনার মেইলটার সঙ্গে অ্যাড করে দিবেন, কন্টিনিউ। এবার দেখেন আপনার এই যে মেইলটা আমি অ্যাড করলাম, ওই মেইলের আন্ডারে আমার যতগুলো জিএফওর অ্যাকাউন্ট এবং প্রপার্টি আছে সব চলে আসবে। ওকে, তো আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, এই প্রপার্টির সঙ্গে আমি অ্যাড করবো। সো টিকমার্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সট। এবার আপনার এখান থেকে মেটা ডেটা সেট, আপনার যে ডেটা সেট পিক্সেল, সেটাকে আপনি চেকমার্ক দিয়ে দিবেন, দিয়ে নেক্সট। এবার ট্রাফিক সোর্স, আপনি এখান থেকে অল ট্রাফিকটা বেস্ট হবে আপনার জন্য, অল ট্রাফিকটা সিলেক্ট করে দিয়ে নেক্সট। এরপরে আপনার মেটা ইভেন্টসে যে পারচেসটা আছে, এই পারচেসটা গুগল অ্যানালিটিক্সে কী আকারে আছে, হ্যাঁ, সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার গুগল অ্যানালিটিক্সে আমার আছে অর্ডার করুন,
হ্যাঁ, যদি GA4 এ পারচেস লেখা থাকে তাহলে পারচেস, আমারটা কিন্তু দুইভাবে, এই জন্য আমি অর্ডার করুন দিয়ে দিচ্ছি। মানে আমার GA4 এ অর্ডার করুন যে ইভেন্ট, মেটা ইভেন্টে পারচেস সেই সেম ইভেন্ট, জাস্ট দুই জায়গায় দুই নাম। এটা কিন্তু খুব মাথায় রাখবেন। এবার এখানে আপনি বলতে পারেন ভাই আমি কি 4-5টা টিক মার দিতে পারি না? হ্যাঁ পারেন, তবে সবথেকে বেস্ট হচ্ছে কে ইভেন্টস, মানে মূল ইভেন্টটা দিয়ে দেওয়া। লিড হলে লিড, পারচেস হলে পারচেস, বাকিগুলো না দেওয়া কথা বলা হয়েছে আপনার অফিসিয়াল ডকুমেন্টেশনে। এখানে বলা আছে যে, যদি একটু আসি এখান থেকে, সিলেক্ট দ্য গুগল অ্যানালিটিক্স কে ইভেন্ট টাইপস টু ম্যাপ ইউর মেটা কনভার্সন ইভেন্ট টাইপস, স্ট্যান্ডার্ড মেটা কনভার্সন ইভেন্ট টাইপস মে বি অটোমেটিকলি সিলেক্টেড। হ্যাঁ, এটা মে বি অটোমেটিক সিলেক্ট করতে পারবে। তো ম্যাপিং করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে কে ইভেন্টটাকে আপনি সিলেক্ট করে দেওয়া। এবং আসলে আমার এটাই দরকার, কে ইভেন্টটাই তো আমাদের মূল গোল। জাস্ট এইখানে সাবমিট দিলে কাজ হয়ে যাবে। তো এইটা প্রপারলি কাজ করতে ডেটা আসতে কিন্তু সময় লাগবে 2 থেকে 7 দিন। এখন এই যে সেট আপটা করলাম, GA4 এর ডেটা তো ইভেন্ট ম্যানেজার আসবে, তাহলে পূর্বে যে সেট আপটা আছে, পূর্বের যে ডেটা আমার ইভেন্ট ম্যানেজার আছে, এইখানে কোনো প্রবলেম হবে কি না, দুইটার ভিতরে কোনো গণ্ডগোল হবে কি না, এরকম কিছু নো, কিচ্ছু হবে না। GA4 এর ডেটা জাস্ট এক্সট্রা আপনাকে হেল্প করবে, পূর্বের ডেটা পূর্বের মধ্যে থাকবে এবং এটা অ্যাড হওয়ার জন্য ওই পিক্সেলের কোনো প্রকার ইফেক্ট পড়বে না। এটা এক্সট্রা আপনি বেনিফিট পাচ্ছেন। মনে করেন আপনার এভরিথিং সেট আপ, বা আপনি সেট আপ করতে যাও অর্ধেক পথে যে আপনার মনে হয়েছে যে আমি এটা ভুল করে ফেলছি, এখন কী হবে? হ্যাঁ, আপনি চাইলে ইজিলি এটা ডিসকানেক্ট করে দিতে পারবেন। আপনি আবার পার্টের ইন্ডিকেশন থেকে অ্যানালিটিক্সে যান, তো এইখানে এই সেটিংটা আছে, এই সেটিংয়ে ক্লিক দিন। সেটিংয়ে ক্লিক দিয়ে এখানে এডিট করতে পারেন অথবা ডাইরেক্ট ডিসকানেক্ট করে দিতে পারবেন। আমি ডিসকানেক্ট করে দিলাম। তো যদি কোনো ভুল করেও থাকেন সেট আপ করতে যায়, তাহলে আপনি ইজিলি এটা সলভ করতে পারবেন এভাবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন, শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন, যেন প্রয়োজনের সময় আপনি দেখে নিতে পারেন এবং আপনি এই ভিডিওটা শেয়ার করে আরও 5 জন দেখতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।